আমার সন্তান আসতে চলেছে। ভাইয়া, তোমরা কেন আমার উপর এত অত্যাচার করছো? আমি কবরে যেতে চাই না। ও আল্লাহ, এত যন্ত্রণা হচ্ছে। এক অন্ধকারাচ্ছন্ন রাতে একটি প্রত্যন্ত গ্রামের কবরস্থানে মাটির নিচ থেকে ভেসে আসে একটি মায়ের আর্তনাদ এবং তার অজাত শিশুর কান্না। যেন সমগ্র বিশ্বের অবিচার এবং আশার সংঘর্ষ একত্রিত হয়ে একটি অবিস্মরণীয় দুঃখ কাহিনী সৃষ্টি করেছে। এই গল্পে লুকিয়ে আছে লোভের অন্ধকার, ভাইয়ের বিশ্বাসঘাতকতা এবং এক নারীর অদম্য সাহস, যা আপনাকে শেষ পর্যন্ত আবদ্ধ রাখবে, হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস জাগাবে। একটি প্রত্যন্ত গ্রামে একটি বৃদ্ধা মাতা বাস করতেন। তার 7টি পুত্র এবং একটি কন্যা ছিল। এই বৃদ্ধা মাতার এটি ছিল দ্বিতীয় বিবাহ। 7টি পুত্রই ছিল সৎপুত্র। মাতার নিজস্ব ছিল শুধুমাত্র একটি কন্যা। বৃদ্ধা মাতার স্বামী ইতিমধ্যে মারা গিয়েছিলেন এবং তিনি এখন তাদের সাথেই থেকে তার জীবন কাটাচ্ছিলেন, যাতে তাদের একাকিত্ব অনুভব না হয়। তিনি তার সৎপুত্রদের এবং নিজের কন্যার মধ্যে কখনো পার্থক্য করতেন না, এবং ফাতিমাও তার ভাইয়ের জন্য সর্বদা নিজেকে উৎসর্গ করত। কিন্তু ভাইরা ছিল যে তারা তাদের বোনকে কখনো স্বজাতীয় বলে মেনে নেয়নি। তারা তাকে সর্বদা গিলে খাওয়ার মতো দৃষ্টিতে দেখত। তারপর আল্লাহর ইচ্ছায় এমন ঘটল যে বৃদ্ধা মাতা এখন বেশ অসুস্থ থাকতে শুরু করেছিলেন, এবং তার সৎপুত্ররা তাকে আগে থেকেই ততটা জিজ্ঞাসা করত না। শুধু ফাতিমা সর্বদা তার মায়ের পাশে বসে থাকত এবং বলত, মা, কাশ তোমার কিছু না হয়, অন্যথায় আমার কি হবে? বৃদ্ধা মাতা বলতেন, কন্যা, একদিন না একদিন সবাইকে যেতে হয়, এবং তুমি তোমার ভাইয়ের সাথে থেকে কেন কাঁদছ? আমার মৃত্যুর পরে এরা তোমার যত্ন নেবে। তারপর ফাতিমা কাঁদতে কাঁদতে বলতে লাগল, মা, যারা তোমার উপস্থিতিতে আমাকে সোজা মুখে জিজ্ঞাসা করে না, তারা তোমার পরে আমার কি যত্ন নেবে? তারপর সেই মুহূর্ত এসে গেল, যার ভয় মাতাকে সর্বদা তার জীবনের শেষ অংশে অনুভব করাত। বৃদ্ধা মাতা, যিনি সর্বদা জীবনের প্রত্যেক দুঃখকে লুকিয়ে রাখতেন, আজ তার শেষ নিঃশ্বাস গুনছিলেন। তার দেহে এতটা শক্তি অবশিষ্ট ছিল না যে তিনি একটি শব্দও বলতে পারেন। যদি তার সৎপুত্ররা এই সময়ে দোয়া এবং ওষুধের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো তার জীবন আরও 4 দিন বাড়ত। কিন্তু তবুও তিনি তার পুত্রদের এবং কন্যাকে ডাকলেন। তার চোখে একটি অদ্ভুত শান্তির যন্ত্রণা ছিল, যেন তিনি জানতেন যে এখন তার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে। আমার পুত্ররা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। মাতার কণ্ঠে এতটা দুর্বলতা ছিল যে তা শোনা কঠিন হচ্ছিল। আমার শেষ সময় এসে গেছে, কিন্তু তোমরা আমার ফাতিমাকে কখনো ছেড়ে যেও না। এর জন্য তোমাদের ছাড়া বিশ্বে কেউ নেই। পুত্র, আমি তো এর কাছ থেকে কখনো ঘরের কাজ নিইনি। এটি এখনো খুব ছোট, ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। তোমরা এর উপর রাগ করো না, অন্যথায় আমাকে কবরে শান্তি মিলবে না। তোমরাই সব কিছু এর জন্য। ফাতিমার হৃদয় যেন ভেঙে পড়ছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কিন্তু বৃদ্ধা মাতা তার কন্যাকে সান্ত্বনা দিয়ে শেষবার তার হাত ধরে বললেন, কন্যা, আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল। আমাদের সবাইকে একদিন না একদিন এই দুনিয়া থেকে যেতে হয়। তোমাকে এই দুঃখেও আল্লাহ সন্তুষ্টি খুঁজতে হবে। মাতার মৃত্যু ফাতিমার জন্য কিয়ামতের চেয়ে কম ছিল না। তার হৃদয়ে গভীর দুঃখ, যন্ত্রণা এবং অস্থিরতা ছিল। তার অবস্থা এতটা খারাপ ছিল যে সে তার মায়ের জানাজাকে কাউকে তুলতে দিচ্ছিল না। সে তার মাকে হারিয়েছে এবং তার হৃদয়ে এই প্রশ্ন ঘুরছিল যে এখন সে কার সাথে তার যন্ত্রণা এবং দুঃখ ভাগ করবে। মাতার মৃত্যুর পরে গ্রামের পরিবেশ দুঃখে ডুবে গিয়েছিল, কিন্তু ফাতিমার হৃদয় এতটা বড় যন্ত্রণায় ডুবে গিয়েছিল। কাফন দাফনের পরে যখন লোকেরা তাদের ঘরে ফিরে যেতে লাগল, তখন ফাতিমা তার মায়ের কবরের পাশে বসে কাঁদতে থাকল। সে তার দুঃখ এবং যন্ত্রণাকে নিজের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করছিল। সেই সময়ে তার সৎ ভাইরা সেখানে এসে পৌঁছল। তারা ফাতিমার কাছে এসে একটি কঠিন এবং নির্মম সুরে বলতে শুরু করল, কাঁদলে কাঁদলে যতটা তুমি কাঁদতে চাও। মা বাবার উপস্থিতিতে তো তুমি খুব খুশি ছিলে, সর্বদা তাদের প্রিয় হয়েছিলে এবং আমাদের কখনো তাদের ভালোবাসা মেলেনি। শুধু তুমি তাদের সমস্ত ভালোবাসার অধিকারী ছিলে।
ফাতিমা এই কথা শুনে ভয় পেয়ে গেল এবং সেখান থেকে দৌড়ে তার ঘরে চলে গেল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার সহায়তা এই ভাইদের ছাড়া কেউ নেই। তুমি আমার ভাইদের সঠিক পথ দেখাও, অন্যথায় আমি জীবিত অবস্থায় মরে যাব। যন্ত্রণার অবস্থায় ফাতিমার চোখ লেগে গেল। পরের সকালে ফাতিমা তার ভাইদের জন্য চা তৈরি করল। তার ভাইরা চা উপভোগ করছিল যে ফাতিমা সেই সময় তার ছোট হাত দিয়ে ভাইদের জন্য পরোটা প্রস্তুত করতে লাগল। যখন তাদের নাশতা দিল তখন তারা খেয়ে ইচ্ছেকৃতভাবে তাকে বিরক্ত করার জন্য বলল, অন্ধবুদ্ধির মেয়ে, সালনের লবণ এতটা মিশিয়ে দিয়েছে যে আমরা খেতে পারছি না। কবে তুমি কাজ করে শিখবে? এবং প্লেটে খাবারও ছেড়ে যায়নি, সব পরোটা চেটে খেয়ে গেছে। সেই সময়ে বাইরে দরজা বাজল। ফাতিমা দরজা খুলল এবং দরজার সামনে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে দেখা গেল। তার বয়স প্রায় 70 বছর ছিল এবং তার হাসিতে একটি যন্ত্রণা অনুভব হচ্ছিল। আসসালামু আলাইকুম, বৃদ্ধ লোক বলল এবং ফাতিমার ভাইদের গলা জড়িয়ে বলল, পুত্র, তোমাদের মায়ের খুব দুঃখ হয়েছে। বাবার পরে এখন মায়ের ছায়াও তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ তোমাদের সবাইকে ধৈর্য দিন। ফাতিমার দৃষ্টি তার উপর স্থির হয়ে গেল। এই লোকটি, যিনি তাদের বাবার পুরনো বন্ধু ছিলেন, গ্রামে খুব কম আসতেন। তিনি সর্বদা তার অসাধারণ আচরণ এবং শৈলীর কারণে পরিচিত ছিলেন। তার মুখে একটি অদ্ভুত ছাপ ছিল, যা ফাতিমার দৃষ্টি থেকে লুকানো যায়নি। তার কথাই দুঃখ ছিল, কিন্তু তার দৃষ্টি ফাতিমার উপর অদ্ভুতভাবে স্থির ছিল। তিনি সম্ভবত দরজায় দাঁড়িয়ে ফাতিমার ভাইদের সমস্ত কথা শুনে ফেলেছিলেন। ফাতিমা চেষ্টা করল যে সে তার উপর বেশি মনোযোগ না দেয়, কিন্তু তবুও সে তার নোংরা দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারল না। সে অবিরত ফাতিমাকে ঘুরে দেখছিল এবং ফাতিমা নিজেকে অস্বস্তি অনুভব করল। সে লোক তার হৃদয়ে চিন্তা করছিল যে এত সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তার লালা পড়ছিল যে কাশ এই মেয়ের বিবাহ আমার সাথে হয়। আমি একবার তার ভাইদের কাছ থেকে সম্পর্ক চাইব, তারা রাজি হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা সৎ ভাই এবং উপরে এত লোভী। তিনি মজার ভাষায় বললেন, টাকা বড়দের মুখ বন্ধ করে দেয়। যদি এই ছেলেরা আমাকে চায় তাহলে আমি তাদের থেকে এই মেয়ের সম্পর্ক নিতে পারি। তারপর তিনি ফাতিমার ভাইদের বললেন, আচ্ছা পুত্র, আমি যাই, এখন তুমি আসা যাওয়া চালিয়ে যাবে, তোমরা নিজেকে একা অনুভব করো না। এত বলে সে লোক চলে গেল। ফাতিমার মা যতক্ষণ জীবিত ছিলেন তিনি শ্রম করে চলতেন এবং সেই পাপী পুত্রদের পেট পালতেন, কিন্তু এখন তার চলে যাওয়ার পরে ঘরে অনাহার হতে লাগল। ফাতিমার অলস ভাইরা কোনো কাজকর্ম করত না। একদিন তারা 7 জন একসাথে বসে পরামর্শ করছিল যে আমাদের তো দারিদ্র্য এতটা লুটেছে যে নিজের পেট ভরা যায় না, এবং আমাদের মা এই সৎ বোনের ভার আমাদের উপর ছেড়ে গেছে। আমরা এটাকে কিভাবে পালব? কাশ এটিও মা বাবার সাথে মরে যেত এবং আমাদের প্রাণ বাঁচত। সেই সময়ে সেই বৃদ্ধ লোক, যিনি তাদের বাবার বন্ধু ছিলেন, তিনি চুপচাপ এই সমস্ত কথা শুনছিলেন। তিনি বুঝলেন যে এখন সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তিনি দ্রুত এগিয়ে গেলেন এবং তাদের কাঁধে হাত রেখে বললেন, তোমাদের এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাদের বোন থেকে প্রাণও মুক্ত হয়ে যাবে এবং আমারও ঘর বসবে। তোমরা এমন করো, তোমাদের বোনের সম্পর্ক আমাকে দাও, আমার একাকিত্ব দূর হয়ে যাবে এবং আমি তোমাদের টাকাই তুলে দেব, তোমাদের কাজ করতে হবে না। এই কথা শুনে তারা 7 ভাই চমকে উঠল। চাচা, তোমার বয়স 70 বছর এবং আমাদের বোন এখনও 16 বছরের। গ্রামের লোকেরা কি বলবে? আমাদের জুতো মারবে। এই কথা আমাদের জন্য সম্ভব নয়। কিন্তু সে লোক বলতে লাগল, লোকেরা কি বলবে? তোমরা যতটা চাও ভালো কাজ করো, শেষ পর্যন্ত থাকবে তো তার সৎ ভাই না? তাই গ্রামের লোকের কথাই মনোযোগ দিও না এবং চুপচাপ যা আমি বলছি সেই কথাই চিন্তা করো, তোমাদেরও জীবন সুন্দর হয়ে যাবে। এ তো বলে তিনি সেখান থেকে চলে গেলেন। ফাতিমার 7 ভাই চিন্তা করতে বাধ্য হলেন এবং একিরান্নকে বলতে লাগলেন, হ্যাঁ, এতে কি খারাপ? যদি আমরা সম্পর্ক করি তাহলে তো আমাদের বোনের। গ্রামের লোকেদের এই কথায় আপত্তি হওয়া উচিত নয়। এবং সেই বুড়োর এত সম্পত্তি আছে, এত তার কাছে টাকা আছে, তার মারা যাওয়ার পরে তার সব তো আমাদের বোনেরই হবে। বিবাহের আগে তিনি আমাদের ভালো পরিমাণ টাকা দেবেন। আমরা এই সম্পর্কের জন্য দ্রুত হ্যাঁ বলে দিই। অন্যথায় সেই বুড়ো কোথাও অন্য কারো সাথে বিবাহ করে না নেয়। এই চিন্তা করে 7 ভাই তাদের বাবার বন্ধুর কাছে গেল এবং বলতে লাগল, চাচা, আমাদের এই সম্পর্ক মঞ্জুর, আমাদের কোনো আপত্তি নেই। অবশ্যই তোমরা কালই বরযাত্রী নিয়ে আসো এবং ফাতিমাকে বিবাহ করে তোমার ঘরে নিয়ে যাও। সেই বুড়ো খুব বেশি খুশি হল, তার তো পা মাটিতে লাগছিল না। সেই সময়ে ফাতিমার 7 ভাই তাদের জিহ্বা ঠোঁটে ফিলিয়ে বলতে লাগল, চাচা, এখন সেই টাকা তো দাও যা আমাদের সাথে নির্ধারিত হয়েছে। সেই বুড়ো টাকার ব্রিফকেস 7 ভাইয়ের হাতে দিল এবং তারা খুশিতে ফুলে উঠল না।
কিন্তু এক লোভী ভাই ব্রিফকেস খুলল এবং টাকা গুনে বলল, চাচা, যতটা সুন্দর আমাদের বোন ততটা বেশি টাকা নেই। বোনের সৌন্দর্য দেখে আমাদের টাকা দাও। বুড়ো লোক তাদের কথা শুনে অবাক হয়ে গেল এবং চিন্তা করতে লাগল এরা কতটা নিচে পড়েছে। তারপর তিনি দ্বিতীয় ভরা কেস তাদের দিকে এগিয়ে দিলেন। তারা 7 ভাই খুশি খুশি তাদের ঘরে ফিরে এলো এবং একে অন্যকে দেখে হাসল। তাদের হাতে যে ব্রিফকেস ছিল, যার চমক তাদের চালাকি এবং সাফল্যের ইঙ্গিত দিচ্ছিল, তারা পরস্পর কথা বলতে বলতে ঘরে প্রবেশ করল এবং সেই জিনিসটি লুকিয়ে দিল। ফাতিমা ঘরে বসেছিল, তার মুখে একটি উদ্বেগের রেখা ছিল। তারপর এক ভাই ভালোবাসায় তার দিকে এগিয়ে বলল, আমার প্রিয় লাডলি, আমাদের থেকে ভুল হয়ে গেছে। আমরা এমনই তোমাকে ধমকাচ্ছিলাম, এখন থেকে কখনো ধমকাবো না, কারণ কয়েকদিনের মধ্যে তুমি পর হয়ে যাবে। আমরা তোমার সম্পর্ক নির্ধারণ করেছি। ফাতিমার চোখে এক মুহূর্তের জন্য প্রশ্ন উঠল, কিন্তু সে কিছু বলল না। কিছুক্ষণ পরে সে নীরবতা ভাঙল। ফাতিমা অবাক হয়ে তার ভাইদের দিকে দেখতে দেখতে বলল, ভাইয়া, কার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করেছ? এখনও আমি ছোট, আমার বিবাহের বয়স নয়। তারা বলল, বোন, একদিন না একদিন তো তোমাকে বিবাহ করে তোমার ঘরে যেতে হবে, এবং আমরা তো নবীর সুন্নাত অনুসরণ করছি। আমরা সারাদিন ঘর থেকে বাইরে থাকি, তুমি একা ঘরে থাকো। এর চেয়ে ভালো তুমি তোমার ঘরের হয়ে যাও। আমাদের তোমার খুব চিন্তা, সত্যি করে। এক ভাই হাসতে হাসতে বলল, আমরা সেই লোকের সাথে তোমার সম্পর্ক নির্ধারণ করেছি যিনি দেখতে একদম রাজপুত্রের মতো। তিনি তোমাকে সর্বদা আরাম দেবেন এবং তুমি টাকায় খেলবে। শেষ পর্যন্ত সতী সত্যি, কিন্তু তোমার ভাই তোমার জন্য ভালোই চিন্তা করবে। ফাতিমার হৃদয় তাদের কথা শুনে খুশি হয়ে গেল, কিন্তু তার ভিতরে একটি অদ্ভুত উলঝন ছিল। সে চিন্তা করছিল যে শেষ পর্যন্ত এত দ্রুত কেন, এবং এত ভালো কথার সাথে যে হঠাৎ আমার ভাইরা কিভাবে বদলে গেল। হৃদয়ে একটি প্রশ্ন ছিল, কিন্তু সে তা প্রকাশ করল না। তার হাসিতে যে নীরবতা লুকিয়েছিল তা তার মানসিক অবস্থার সাক্ষ্য দিচ্ছিল। সেই অবস্থায় ফাতিমা অজু করল এবং নামাজের জন্য প্রস্তুত হল। যখন সে সিজদায় গেল, তখন তার চোখে আর্দ্র বায়ু ছিল এবং হৃদয়ে একটি শান্তির খোঁজ ছিল। তিনি আল্লাহর সামনে তার হৃদয়ের সমস্ত উদ্বেগ এবং অভিযোগ রাখল। হে আল্লাহ, তুমি আমার হৃদয়ের অবস্থা জানো। আমার তোমার নির্দেশের প্রয়োজন। আমার ভাইদের সিদ্ধান্তের উপর আমার সন্দেহ আছে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখি। হে আল্লাহ, আমাকে পথ দেখাও এবং যাকে তুমি আমার জীবনসঙ্গী করতে চলেছ তিনি আমার জন্যে ভালো হোক। আমার জীবনে যে কোনো পরিবর্তন হোক, তাকে আমার ভালোর জন্যে করো এবং আমাকে শান্তি দাও, যাতে আমি প্রত্যেক সিদ্ধান্তকে তোমার সন্তুষ্টির অনুসারে গ্রহণ করতে পারি। আমিন। ফাতিমার ভাইরা বিবাহের জন্যে 1 মাসের সময় দিয়েছিল। ফাতিমার ভাই তার কাছে এসে বলল, আমাদের প্রিয় লাডলি, কাল তোমার বরযাত্রী আসতে চলেছে এবং সেই রাজপুত্র তোমাকে বিবাহ করে তার ঘরে নিয়ে যাবে। কিন্তু আমরা তোমার জন্যে সর্বদা দোয়া করব, তুমি তোমার ঘরে খুশি থেকো। ফাতিমার হৃদয়ে মিশ্র অনুভূতি ছিল। সে খুশিও ছিল এবং ভয়ও অনুভব করছিল। পরের দিন বরযাত্রী এলো এবং ফাতিমাকে কনের পোশাকে সাজানো হলো। তার ভাইরা হাসতে হাসতে তার বিদায় করল এবং অতিথিদের মাঝে ফাতিমাকে বরের সাথে বিদায় করল। ফাতিমাকে স্বামীর ঘরে তার ঘর দেখানো হলো, যা অত্যন্ত সুন্দর এবং ফুল দিয়ে বিছানা সাজানো ছিল। ঘরে মূল্যবান জিনিস ছিল। ফাতিমা চারদিকে দেখতে লাগল এবং হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। হৃদয়ে রাজপুত্রের সম্পর্কে চিন্তা ঘুরছিল যে কেমন হবে এবং কতটা খুশি হবে যখন সে তার সাথে তার জীবন শুরু করবে। সে এই সব চিন্তা করে তার ভাগ্যের কল্পনা করছিল যে তার সাথে যা কিছু হবে তা অবশ্যই খুশি হবে। সেই সময়ে দরজা খুলল এবং ফাতিমা তার ঘুমটা নামিয়ে দিল। সে ভিতরে ভিতরে খুশি হচ্ছিল, চিন্তা করছিল এখন তার নতুন জীবনের শুরু হতে চলেছে। হৃদয়ে একটি আশা ছিল যে সেই রাজপুত্র তাকে তার জীবনের সঙ্গী করবে। কিন্তু সেই মুহূর্তে দরজা থেকে একটি বৃদ্ধ লোক প্রবেশ করল। যেই বৃদ্ধ লোক ফাতিমার কাছে এসে বসল এবং যেই সে ফাতিমার ঘুমটা তুলল, ফাতিমার চিৎকার বেরিয়ে গেল। সে নির্দোষ নিজেকে সামলাতে পারল না, কারণ তার সামনে সেই 70 বছরের বৃদ্ধ লোক ছিল যার সম্পর্কে তাকে বলা হয়েছিল যে তিনি তার রাজপুত্র হবেন। ফাতিমার দৃষ্টি বিস্তৃত হয়ে গেল এবং সে স্তব্ধ হয়ে গেল। এ সেই আঙ্কেল? তার চোখে অবাকতা ছিল এবং হৃদয়ে গভীর দুঃখ। সে শুধু চিন্তা করছিল যে এটি সেই বৃদ্ধ লোক ছিল যিনি এখন তার স্বামী হয়ে গেছেন।
ফাতিমা কাঁদতে কাঁদতে ভয়ে অস্থির হয়ে তাকে বলল, দূর থেকো, আমার সাথে ধোঁকা করা হয়েছে। তার কণ্ঠ কাঁপছিল এবং তার হৃদয়ে গভীর দুঃখ ছিল। সে হেঁচকি তুলে কাঁদতে থাকল। আমার ভাইরা আমাকে রাজপুত্রের স্বপ্ন দেখিয়েছে এবং তোমার সাথে আমার বিবাহ রচনা করেছে। ফাতিমার চোখে রাগ এবং দুঃখের তরঙ্গ ছিল এবং তার হৃদয় যেন ভেঙে ছড়িয়ে পড়ছিল। সে এগিয়ে এসে সেই বৃদ্ধ লোককে অনুরোধ করে আরও বলল, যদিও তুমি আমার বাবার বয়সী, তোমাকেও লজ্জা আসেনি? আমি তোমার কন্যাদের সমান ছিলাম। সেই বৃদ্ধ লোক ভালোবাসায় ফাতিমার কাঁধে হাত রেখে বলল, কৃতজ্ঞতা জানাও, আমি তোমার সাথে বিবাহ করেছি এবং তোমার প্রাণ বেঁচে গেছে। অন্যথায় তোমার ভাইদের তো পরিকল্পনা ছিল তোমাকে প্রাণ থেকে মেরে ফেলা। তাদের জুতো খাওয়ার চেয়ে ভালো তুমি আমার স্ত্রী হয়ে গেছো এবং এখন তুমি সম্মানে জীবন কাটাবে। তোমার ভাইরা তোমার টাকা নিয়েছে। ফাতেমা তার কথা শুনে জোরে জোরে কাঁদতে লাগল। তার হৃদয় এতটা ভারী ছিল, সে আর কিছু চিন্তা করতে পারছিল না। চোখ থেকে অশ্রু অবিরত বয়ে যাচ্ছিল এবং তার ভিতরে একটি অদ্ভুত নীরবতা ছিল। হৃদয় চিন্তা করতে লাগল, আমার ভাগ্যে যা হওয়ার তা হয়েছে। এখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে আমার স্বামী মানি, যদিও এই সিদ্ধান্ত আমার হৃদয়ের বিপরীত। সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং হৃদয়ে হৃদয়ে এই প্রতিজ্ঞা করল যে এখন সে তার ভাইদের মুখ কখনো তার জীবনে দেখবে না, যারা টাকার খাতিরে আমার জীবন নষ্ট করেছে। সে জানত তার সাথে যা কিছু ঘটেছে তা আল্লাহর ইচ্ছানুসারে ছিল এবং এখন সে তার সন্তুষ্টির দিকে পা বাড়াবে। ফাতিমার বিবাহকে এখন 2 মাস হয়ে গেছে। এই সময়ে ফাতিমার ভাইদের কাছে যে পরিমাণ ছিল তা এখন শেষ হয়ে গেছে। পরিস্থিতির কঠোরতা এবং তাদের সিদ্ধান্তের পরে তাদের আবার টাকার প্রয়োজন অনুভব হলো। একদিন ফাতিমার ভাই আবার সেই বৃদ্ধ লোকের কাছে এলো এবং পরিমাণের দাবি করল। সেই বৃদ্ধ লোক বসেছিল এবং যখন সে ভাইদের কথা শুনল তখন তার চোখের রাগ এবং বিরক্তি ছিল। আমি তোমাদের এত পরিমাণ দিয়েছি যে তোমরা চিন্তা করে পাগল হয়ে যাবে, সে রাগে বলল। কিন্তু তোমরা সব কিছু নষ্ট করেছ, এখন কোনো টাকা নেই, এখান থেকে চলে যাও, যা করার করো। ফাতিমার ভাই তার কথা শুনে বিরক্ত হয়ে গেল। এক ভাই রাগে বলল, হে বুড়ো, আমরা আমাদের ফুলের মতো 16 বছরের বোন তোমাকে দিয়েছি এবং তুমি কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের ধমকাচ্ছ। আমরা তোমাকে দেখে নেব। তারপর সে তার রাগকে পিছনে ছেড়ে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল এবং তাদের হৃদয়ে গভীর রাগ এবং প্রতিশোধের তরঙ্গ দৌড়ছিল। তারা চিন্তা করছিল যে আমাদের সাথে যে অত্যাচার হয়েছে আমরা তার প্রতিশোধ অবশ্যই নেব। ফাতিমাকে একদিন সুখবর শোনানো হলো যে সে মা হতে চলেছে। এই খবর যেই সে শুনল তার হৃদয়ে একটি তরঙ্গ দৌড়ে গেল, তার হৃদয়ে খুশিতে ভরে গেল। ফাতিমার স্বামী সেই খুশির মুহূর্তে তার সমস্ত সম্পত্তি এবং টাকা ফাতিমার নামে করে দিল এবং বলতে লাগল, ফাতিমা, জীবনের কিছু জানা নেই, কিন্তু আমি চাই যে আমার মারা যাওয়ার পরে তুমি এবং আমাদের এই শিশু শান্তির জীবন কাটাতে পারো। ফাতিমার চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু খুশির ছিল। সে হৃদয়ে হৃদয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তার সন্তুষ্টিতে খুশি ছিল। হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা। ফাতিমার হৃদয়ে বলল, আমার স্বামী তো যেমন আছে তেমনই থাকবে, কিন্তু আমি মা হব। এই শিশু থেকে আমার হৃদয়ে লেগে যাবে এবং আমার জীবন যতটা বাকি আছে শান্তিতে কেটে যাবে। তার দোয়া ছিল যে আল্লাহ তাকে এমন একটি শিশু দিন যাকে সে তার জীবনের অংশ বানাতে পারে এবং সেই শিশুর মাধ্যমে তার জীবনে একটি নতুন উদ্দেশ্য এবং শান্তি আসে। ফাতিমা তার হৃদয়ে এই সিদ্ধান্ত করল। এখন সে তার শিশুকে তার সমস্ত ভালোবাসা দেবে এবং জীবনের যন্ত্রণাকে আল্লাহের আদেশে সন্তুষ্ট হয়ে কাটাবে। কিন্তু সেই বেচারাকে কি জানা ছিল যে তার ভাইরা তার থেকে এই খুশিগুলো ছিনিয়ে নেবে এবং যে শিশুর স্বপ্ন সে দেখছে সে দুনিয়ায় নয় বরং কবরে জন্ম নেবে। কারণ তার ভাইরা জেনে গিয়েছিল ফাতিমার স্বামী তার সমস্ত সম্পত্তি এবং টাকা ফাতিমার হাতে দিয়েছে এবং এখন সে তাকে সম্পূর্ণভাবে তার নামে করে দিয়েছে। এই কথা যেই ভাইদের কাছে পৌঁছল তাদের হৃদয়ে লোভ এবং প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। তারা আবার একটি চতুর পরিকল্পনা তৈরি করল। তারা জানত ফাতিমাকে যতটা টাকা এবং সম্পত্তি মিলেছে তা তার জন্য খুব মূল্যবান। তারা চিন্তা করল যে এই সুযোগে যখন ফাতিমা তার খুশির অবস্থায় ছিল তাকে একটি ধোঁকা দিয়ে তার পছন্দের জিনিস অর্জন করা যেতে পারে। একদিন তারা ফাতিমার স্বামীকে কোনো অজুহাতে জঙ্গলে বুলাল। তারা তাকে বলতে লাগল, আমাদের তোমার সাথে কিছু জরুরি কথা বলতে হবে, আসো আমাদের সাথে চলে কথা বলি।
তারা চতুরভাবে তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে তার জন্য বের হওয়া কঠিন হয় এবং যেখানে তাদের চালাকি কাজে আসতে পারে। ফাতিমার স্বামীকে এটি জানা ছিল না যে এই সাক্ষাৎ শুধু তার জীবনের দিক পরিবর্তনের জন্য ছিল। তার ভাগ্যের সুতো ছিঁড়ে যেতে চলেছে এবং সে এখনও অজানা ছিল তার শ্যালকদের এই ধোঁকা তার জন্য কী ধরনের সমস্যা সৃষ্টি করবে। ফাতিমার ভাইরা তার বৃদ্ধ স্বামীকে নির্মমভাবে প্রাণ থেকে মেরে ফেলল। তাদের চালাকি এবং লোভ তার জীবনের সমাপ্তি করল। তার নির্দোষতা এবং দুর্বলতার সুযোগ নিয়ে তারা তার লাশকে একটি বস্তায় বন্ধ করে তাদের কাঁধে তুলে বড় চালাকির সাথে ফাতিমার দরজা পর্যন্ত পৌঁছল। তারা বস্তাটি মাটিতে রেখে কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সেখান থেকে চলে গেল। ফাতিমা সেই সময় খুব উদ্বিগ্ন ছিল। রাত হয়ে গিয়েছিল এবং তার স্বামী এখনও ঘরে ফেরেনি। সে অনেকবার দরজার দিকে তাকিয়েছে, যেন কোনো আশা যে সে আসবে। কিন্তু সময় পার হয়ে গেল এবং স্বামীর কোনো খোঁজ পাওয়া গেল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাতিমার মনে একটি চিন্তা এলো। এই কথা আমাকে আমার ভাইদের বলতে হবে, হয়তো তারা কিছু জানে। সে তার বড় চাদর নিল এবং যেই সে দরজার দিকে এগোলো, যেই সে দরজা খুলল, তার সামনে একটি বস্তা পড়েছিল। তার হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল এবং তার দেহ কাঁপতে লাগল, কারণ সেই বস্তা থেকে হালকা হালকা রক্ত বয়ে যাচ্ছিল এবং ফাতিমার চোখে ভয়ের তরঙ্গ দৌড়ে গেল। সে বস্তার কাছে গিয়ে দ্রুত সেই বস্তার মুখ খুলল এবং যেই সে তার ভিতরে তাকালো, তার চোখের সামনে বাস্তবতার একটি ভয়ঙ্কর ছবি এলো। এটি সেই বস্তা ছিল যাতে তার স্বামী বন্ধ ছিল। তার অবস্থা দেখে ফাতিমার মন যেন থেমে গেল। সে বুঝতেই পারল না যে তার সাথে এই সব কিভাবে হয়েছে। তার হাত কাঁপছিল এবং তার হৃদয়ে ভয়, রাগ এবং অসহায়তার একটি তরঙ্গ দৌড়ছিল। ফাতেমা সেই লাশ মাটিতে রাখল। সে জোরে চিৎকার করল। তার দেহে একটি অদ্ভুত তরঙ্গ দৌড়ে গেল। চোখে অশ্রু ছিল এবং তার মনে একটি প্রশ্ন ছিল, আমার স্বামীর কার সাথে শত্রুতা হতে পারে? সে বস্তাটি দ্রুত সেভাবেই ঢেকে দিল। সে দ্রুত তার পেটে হাত রেখে হাঁপাতে হাঁপাতে তার ভাইদের কাছে যাচ্ছিল এবং হৃদয়ে চিন্তা করছিল যে হয়তো তাকে ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু সে তবুও ভালো মানুষ ছিল। সে কখনো কারো খারাপ করেনি। সে তার ভাইদের দরজার সামনে পৌঁছে এবং জোরে জোরে দরজা বাজাতে লাগল। তার হাতে অস্থিরতা ছিল এবং তার দেহের অবস্থা বলছিল সে কতটা বেশি যন্ত্রণায় আছে। তার কণ্ঠে ভয় এবং অসহায়তা ছিল। ভাইয়া, দরজা খোলো। তার ভাইরা ভয় পেয়ে গেল। তাদের বোঝা যায়নি যে এটি কি হচ্ছে। তারা তাড়াহুড়োয় এলো। এক ভাই দরজা খোলার আগে বলল, কে? কি হয়েছে? মনে হচ্ছে পুলিশ এসেছে। কেউ আমাদের উপর সন্দেহ করেছে। এক ভাই যে দরজা খোলার জন্য এগিয়েছে, ভয়ে ভয়ে দরজা খুলল। তাহলে সে যে দৃশ্য দেখল তা তাকে ধাক্কায় ফেলে দেওয়ার মতো ছিল। ফাতিমা পেটে হাত রেখে গভীর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার সামনে দাঁড়িয়েছিল এবং তার চোখে অসীম দুঃখ ছিল। ভাইয়া, আমার তো দুনিয়া উজাড় হয়ে গেছে। ফাতেমার কণ্ঠ কাঁপছিল। আমার স্বামীকে কেউ নির্মমভাবে মেরে ফেলেছে। তার কথায় এতটা তীব্রতা ছিল যে সে এক মুহূর্তের জন্য নিজেও বুঝতে পারছিল না যে এই সব কিছু বাস্তব না কোনো খারাপ স্বপ্ন। ফাতিমার ভাইদের মুখে ভয় এবং উদ্বেগ ছড়িয়ে পড়ল। তারা ফাতিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু হৃদয়ে তারা জেনে গিয়েছিল যে যা কিছু ঘটেছে তা তাদের জন্য খুব বড় সমস্যা হয়ে গেছে। ফাতিমার কথা শুনে তার ভাইদের মুখে একটি চালাক হাসি এলো, যেন তারা তাদের মিথ্যাকে সম্পূর্ণভাবে লুকানোতে সফল হয়েছে। এক ভাই তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং ভালোবাসায় বলল, বোন, সবর করো। এই টাকাওয়ালা লোকেরা হয় এবং তাদের জন্য সর্বদা শত্রু তৈরি করে এবং কোথাও না কোথাও এদের শত্রু হয়ে যায়। হয়তো কেউ এটাকে মেরে ফেলেছে। সেই ভাই অত্যন্ত চালাকির সাথে তার কথা বলছিল। তাদের সুরে এতটা পরিষ্কারতা ছিল, ফাতিমাকে কিছু সন্দেহজনক মনে হল না। এখন আমরা তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করতে পারি? এবং ফাতিমার অবস্থা দেখে তার অন্য ভাইদের চোখে চোখে ইঙ্গিত করল যে তাদের খেলা সফল হয়েছে। ফাতিমা কাঁদতে কাঁদতে তার কথায় মাথা নাড়ল এবং তার হৃদয় এখনও বিশ্বাস করতে প্রস্তুত ছিল না যে সে বাস্তবে তার স্বামীকে চিরকালের জন্য হারিয়েছে। কিন্তু এই সময়ে সে তার ভাইদের কথায় এত চালাকি দেখে কিছু বলতে পারল না। তাদের মিথ্যায় এতটা দক্ষতা ছিল, ফাতিমাকে এক মুহূর্তের জন্যও সন্দেহ হল না। 7 ভাই মিলে ফাতিমাকে গলা জড়িয়ে সান্ত্বনা দিল এবং বলতে লাগল, যদি আমরা এর আত্মীয়দের বা বাইরের লোকদের ডাকি তাহলে সবাই তোমার ভাইদের উপর সন্দেহ করবে। এবং তুমি কি চাও তোমার ভাইরা নির্দোষ হয়ে ফেসে যাক?
তাই আমাদের তোমার স্বামীকে দাফন করতে হবে। এবং এভাবে ফাতেমার স্বামীর মৃত্যুর পরে তার দাফনের ব্যবস্থা করে নেওয়া হলো। যেভাবে তেভাবে করে ফাতেমার স্বামী দাফন হয়ে গেল এবং ভাইরা কাউকে সন্দেহ হতে দিল না যে তাদের এই ঘটনার সাথে কোনো সম্পর্ক আছে। ফাতেমার চোখে এখনও অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু সেই সময়ে এতটা হতাশ এবং দুর্বল ছিল, সে কোনো কথার উত্তর দিতে পারল না। ফাতেমার স্বামীর মৃত্যুর পরে ফাতেমার ভাইরা একটি চতুর পরিকল্পনা তৈরি করল। তারা বুঝে গিয়েছিল এখন ফাতেমা একা এবং তার স্বামীর পথ তো বন্ধ করা হয়েছে, কিন্তু তাদের জন্য এখন একটি নতুন উদ্দেশ্য ছিল। তারা জানত যে ফাতেমা গর্ভবতী এবং তার সম্পত্তি তাদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। তারা পরস্পর পরামর্শ করল এবং একে অন্যকে দেখে বলল, এখন ফাতেমা আমাদের জন্য একটি চমৎকার সুযোগ। এর যত্ন নিতে হবে যাতে সে এই অবস্থায় আমাদের থেকে আলাদা না হয়। যদি সে না মানে তাহলে তাকে সেইভাবে মেরে ফেলব যেমন আমরা তার স্বামীকে মেরেছি। এক ভাই এগিয়ে বলল, তার সম্পত্তি দ্রুত আমাদের হাতে আসুক এবং যদি সে না মানে, অস্বীকার করে, তাহলে আমরা তাকে শেষ করে দেব। এতে কি সমস্যা? আল্লাহর ইচ্ছায় এমন হলো যে ফাতেমা দরজার পিছনে লুকিয়ে তার ভাইদের এই কথা শুনছিল, তাহলে তার দেহে একটি ঠান্ডা তরঙ্গ দৌড়ে গেল। তার হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল এবং তার দেহে কাঁপার অবস্থা সৃষ্টি হল। সে তার পেটে হাত রাখল এবং ভিতর থেকে একটি শক্তিশালী সংকল্প সৃষ্টি হল, আমি আমার শিশুকে কিছু হতে দেব না। সে হৃদয়ে সিদ্ধান্ত করল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে তার মধ্যে একটি নতুন শক্তিও ছিল যা তাকে তার শিশুর রক্ষার জন্য চালিত করল। সে গভীর নিঃশ্বাস নিল এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত করল যে সে এখানে থাকতে পারবে না। সে তার ভাইদের চালাকি থেকে বাঁচার জন্য কিছু না কিছু করবে। ফাতিমা চুপচাপ পিছনের দরজার দিকে পা বাড়াল। দরজা খোলার সময় তার দৃষ্টি তার ভাইদের দিকে ছিল। সে চাইত যে তাদের কিছু সন্দেহ না হয় যে সে কোথায় যাচ্ছে। যখন সে দরজা খুলল তখন তার হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। সে নীরবে দরজা থেকে বাইরে বেরিয়ে তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। তার পা দ্রুত ছিল এবং হৃদয়ে শুধুমাত্র একটি চিন্তা ছিল, আমি আমার শিশুকে বাঁচাবো এবং তাদের থেকে বেঁচে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করব। ফাতিমার ভাইরা তাকে ঘর থেকে পালিয়ে যেতে এবং জঙ্গলের দিকে যেতে দেখে ফেলেছে এবং তাদের হৃদয়ে রাগ এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তারা জানত যদি তারা ফাতিমাকে জীবিত ছেড়ে দেয় তাহলে তাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। তাদের মুখে নির্মমতা ছিল এবং তাদের কথায় কোনো করুণা ছিল না। এক ভাই রাগে বলল, তুমি আমাদের খুব যন্ত্রণা দিয়েছ ফাতিমা, তোমার উপস্থিতি আমাদের জন্য একটি ভার হয়ে গেছে। আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু এখন তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তারা ফাতিমাকে যখন জোর করে ধরল তখন তার অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। সে ভয়ে অস্থির ছিল, কিন্তু ভাইদের কঠোরতার সামনে সে কিছু করতে পারল না। এক ভাই দ্রুত কাগজপত্র বের করল এবং অন্যজন ফাতিমার হাত ধরে জোর করে তার অঙ্গুষ্ঠে স্বাক্ষর করালো। এখন তোমার বাকি টাকা আমাদের কবজায় এবং তুমি কিছু করতে পারবে না, এক ভাই বিষাক্ত ভাষায় বলল এবং অন্য ভাই ফাতিমার ভয়ে কাঁপতে থাকা হাতে অঙ্গুষ্ঠ লাগিয়ে তাকে শেষ সিদ্ধান্ত শোনাল। তারপর এক ভাই বলল, এখন তোমাকে দাফন করার সময় এসেছে, তোমাকে জীবিত ছেড়ে যাওয়া যাবে না। তারা তৎক্ষণাৎ একটি খাদ ঘুরল যা গভীর এবং ভয়ঙ্কর ছিল এবং ফাতিমাকে তাতে জোর করে ফেলে দিল। তার সাথে যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ঘটনা ঘটল তা এটি ছিল যে সে 9 মাসের গর্ভবতী ছিল এবং তার শিশু এখনও জন্ম নিতে চলেছে। ফাতিমার অবস্থা অত্যন্ত দুঃখময় এবং যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তার ভাইদের হৃদয়ে কোনো করুণা ছিল না। তারা তার জীবন এবং শিশুর ভাগ্যকে তাদের লোভ এবং ব্যক্তিগত স্বার্থের খাতিরে এক নজরে অবহেলা করল। ফাতিমার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল এবং তার চোখে ভয়ের রেখা ছিল, কিন্তু সে কিছু করতে পারল না। সে সম্পূর্ণভাবে অসহায় হয়ে গিয়েছিল। তার ভাইরা তার দেহে মাটি ফেলল এবং একটি শেষ দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে গেল, যেন ফাতিমার জীবন এবং ভবিষ্যতের কোনো গুরুত্ব নেই। ফাতিমার দেহ মাটিতে চাপা পড়েছিল এবং সে কবরের ভিতরে আটকে ছিল। তার হৃদয়ে একটি প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল, আমার সাথে এই অত্যাচার কেন? তার দেহে এতটা শক্তি অবশিষ্ট ছিল না যে সে সেই কবর থেকে বের হতে পারে, কিন্তু তার হৃদয় এখনও জীবিত ছিল এবং সে আল্লাহর সাহায্যের জন্য ডাকছিল। সে আল্লাহকে স্মরণ করল এবং হৃদয়ে কাঁদতে কাঁদতে সে ডাকল, হে আল্লাহ, আমি কি পাপ করেছি? আমি তোমার নেক বান্দা হয়েছিলাম, কুরআনের তিলাওয়াত করতাম, তোমার পথে চলার চেষ্টা করতাম, তবুও আমার সাথে এই অত্যাচার কেন? ফাতিমার কণ্ঠে অসীম দুঃখ এবং যন্ত্রণা ছিল, কিন্তু তার দোয়া এবং আল্লাহ থেকে আশা খুব গভীর ছিল। তার দেহে মাটির স্তর চড়ে গিয়েছিল এবং সে কোনো আশার আলোর খোঁজে ছিল।
ফাতিমা একটি শেষবার আল্লাহকে ডাকল, তুমি তোমার কোনো ফেরেশতাকে পাঠাও, আমার সাহায্য করো এবং আমাকে এই যন্ত্রণা থেকে বের করো। সেই সময় ফাতিমার দেহে গভীর যন্ত্রণার তরঙ্গ উঠল, যেন তার অস্তিত্বকে একটি নতুন যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে। সে অস্থির হয়ে তরপাতে লাগল এবং কবরের ভিতরে একটি নতুন জন্ম হতে লাগল। তার ভিতরের জীবন একটি নতুন শুরু করছিল এবং সে জেনে গিয়েছিল এখন তাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং সাহায্যের ওপর বিশ্বাস আছে। তার গভীর যন্ত্রণা সত্ত্বেও তার শিশু কবরেই জন্ম নিল। ফাতিমার কণ্ঠ এতটা দুর্বল ছিল সে কিছু বলতে পারল না, কিন্তু তার সাথে তার শিশুর কণ্ঠ শোনা গেল। সে কাঁদতে থাকল এবং তার কণ্ঠ যেন কবরের অন্ধকারে গুঞ্জরিত হচ্ছিল। ফাতিমার চোখে একটি শেষ আশা ছিল এবং তার দোয়া তার শিশুর জন্য ছিল। সেই সময় একটি লোক, যিনি ব্যাংক লুট করে চুরি করে পালাচ্ছিল, ভয় এবং উদ্বেগে আক্রান্ত ছিল। সে পুলিশ থেকে বাঁচার জন্য কবরস্থানে আশ্রয় নিতে এসেছিল। তিনি কবরস্থানের নীরবতায় পায়ের আওয়াজ শুনলেন। সে তৎক্ষণাৎ এক জায়গায় শুয়ে পড়ল, যাতে পুলিশ তার উপস্থিতির খোঁজ না পায়। সেই সময় সেই শিশু কাঁদছিল এবং তার কণ্ঠ সেই লোকের কাছে পৌঁছল। সেই লোক দ্রুত তার কান খাড়া করল এবং চারদিকে দেখতে লাগল। এটি কি? সে বকবক করল। কবরের ভিতরে শিশু, এবং তাও জীবিত। তার দৃষ্টি কবরের দিকে স্থির ছিল এবং সে সেই কণ্ঠের পিছনে কোনো অদ্ভুত বাস্তবতা খুঁজছিল। তার মন সেই অবাক করা দৃশ্যকে বোঝার মধ্যে অক্ষম ছিল। তিনি চিন্তা করলেন হয়তো তিনি কোনো স্বপ্ন দেখছেন, অথবা এটি দুনিয়ার সবচেয়ে অসাধারণ বাস্তবতা। সেই লোক কবরের কাছে গিয়ে সরতে লাগল এবং যেই তার দৃষ্টি কবরের ছিদ্রে স্থির হল, তিনি ভিতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনলেন। শিশুর কণ্ঠে এতটা অসহায়তা এবং জীবনের তীব্রতা ছিল যে তার হৃদয় কেঁপে উঠল। সে অসহায় অবস্থায়ও কবরের কাছে ঝুঁকে সেই ছিদ্রে দেখতে লাগল। এটি কি হচ্ছে? তিনি হৃদয় বললেন। এই শিশু, সে জীবিত। সে ভয় পেল না, না তিনি ভয় অনুভব করলেন। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে গেল, কিন্তু তারপর তিনি সিদ্ধান্ত করলেন যে তাকে কিছু করতে হবে। মানবতার খাতিরে আমাকে এই কবর খুঁড়তে হবে। তার মনে এই চিন্তা এলো। সে জানত এই কাজ বিপজ্জনক হতে পারে, কিন্তু হৃদয়ে একটি অপ্রত্যাশিত অনুভূতি জাগ্রত হয়েছে। আমার ভিতরে কিছু এমন জাগছে যা আমাকে এই শিশুকে বাঁচাতে বাধ্য করছে। তিনি চিন্তা করলেন, আমার জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে সেও হয়তো এটাই করত। তিনি তার অবস্থায় নিয়ন্ত্রণ করে কবরের ছিদ্র থেকে তার হাতকে ধীরে অন্দরে ঢোকালেন এবং তারপর আস্তে আস্তে শিশুকে বাইরে বের করার চেষ্টা করল। তার হৃদয় দ্রুত ধড়কছিল এবং সে জানত যে তার প্রত্যেক পা না শুধু তার জন্য, বরং এই শিশুর জন্যও গুরুত্বপূর্ণ। যখন সেই লোক শিশুকে বাইরে বের করার চেষ্টা করল, তখন হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল, একটি নারীর কড়াহনের আওয়াজ। এই আওয়াজ তাকে এতটা তীব্রভাবে অনুভব হলো যে তার হৃদয় দহল গেল। সে তৎক্ষণাৎ ভয়ে পেয়ে গেল এবং খোয়াল থেকে কবরের মাটিকে দ্রুত দ্রুত খুঁড়তে লাগল। মাটি ভিতরের দিকে সরে গেল এবং তিনি দ্রুত তার চোখ খুললেন, যেন তিনি কোনো বিপদের মুখোমুখি হচ্ছেন। যেই তিনি কবরের আরও মাটি সরালেন, তার দৃষ্টি একটি অজ্ঞান নারীর উপর পড়ল, যিনি অঙ্গভঙ্গি করছিলেন, যেন তিনি কোনো অত্যন্ত যন্ত্রণায় আছেন। নারীর অবস্থা অত্যন্ত দুঃখময় ছিল এবং তার দেহে একটি অদ্ভুত দুর্বলতা ছিল। তার কাছে সেই শিশু ছিল, যার গলায় কোনো কাপড় ছিল না। সেই শিশু জোরে জোরে কাঁদতে থাকল এবং তার চোখে জীবনের একটি অদ্ভুত হতাশা ছিল। শিশু নীল হয়ে পড়ছিল এবং তার নিঃশ্বাস দ্রুত এবং অস্থির হচ্ছিল। লোকের চোখে ভয় এবং রাগের মিশ্রিত অবস্থা ছিল। তিনি তৎক্ষণাৎ শিশুকে তার হাতে তুললেন এবং অসহায় হয়ে তার দিকে দৌড়তে দৌড়তে বললেন, আল্লাহর কৃতজ্ঞতা যে তোমরা বেঁচে গেছ। কিন্তু তারপর তার দৃষ্টি নারীর ওপর পড়ল এবং তৎক্ষণাৎ তার অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে গেল। এটি কি হচ্ছে? এই নারী এখানে কিভাবে এলো? এবং এই শিশু? সে অসহায় ছিল এবং চিন্তা করছিল তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। সে জানত যে এই সময় তাদের জীবন বাঁচানোর জন্য তাকে কোনো সাহায্যের প্রয়োজন হবে, কিন্তু সে এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে দাঁড়িয়েছিল এবং কিছু বুঝতে পারছিল না। সেই লোক শিশু এবং নারীকে সতর্কতার সাথে তুলে কোনো নিরাপদ জায়গায় নিয়ে এলো। তার হৃদয় ধড়ক ছিল এবং সে উভয়কে দ্রুত মাটিতে শুইয়ে তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিল। তিনি তৎক্ষণাৎ নারীর অবস্থাকে ভালো করার চেষ্টা করলেন এবং শিশু, যিনি এখনও নীল হয়ে পড়ছিল, তার গলায় কাপড় জড়িয়ে তার দেহকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলেন।
সেই লোক পিছনে দৃষ্টি দৌড়ালো এবং দূর থেকে আসা একটি বাস দেখে তার দিকে ইঙ্গিত করল। সে দৌড়ে বাসের কাছে পৌঁছয়ে এবং তার চালককে হাত দিয়ে থামাল। বাস থামল এবং চালক তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। শোনো, আমার স্ত্রী গর্ভবতী ছিল এবং আমরা হাসপাতাল যাচ্ছিলাম, কিন্তু পথে শিশু জন্ম নিয়েছে, তাই খুব উদ্বিগ্ন। আমাদের হাসপাতাল পৌঁছে দাও দয়া করে, সে অজ্ঞান হয়ে গেছে এবং শিশুও বিপদে আছে। চালকের দৃষ্টি উদ্বেগের সাথে নারী এবং শিশুর ওপর গেল এবং তারপর তিনি দ্রুত বাসের দরজা খুললেন। চলো, তৎক্ষণাৎ চলো, আমরা তোমাদের হাসপাতাল নিয়ে যাই। লোক নারী এবং শিশুকে সহানুভূতির সাথে বাসের ভিতরে প্রবেশ করালো এবং তাদের জায়গা দিল। সে নিজেও তাদের সাথে বসল এবং হৃদয়ে দোয়া করছিল যে দ্রুত হাসপাতাল পৌঁছুক, যাতে শিশু এবং নারী উভয়কে বাঁচানো যায়। তার মনে এখনও সেই ভয়ঙ্কর রাতের সমস্ত ঘটনার গুঞ্জন ছিল, কিন্তু সে জানত এখন তার একমাত্র উদ্দেশ্য তাদের দুজনের জীবন বাঁচানো। হাসপাতাল পৌঁছতে নার্সরা দ্রুত চালিত হল এবং নারীর অবস্থা দেখে তাদের চোখে উদ্বেগের রং দেখা গেল। তাকে তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন ছিল, নার্সদের মধ্যে একজন বলল, এবং তিনি তৎক্ষণাৎ একটি বিছানায় তাকে শুইয়ে তার অবস্থাকে সামলানোর চেষ্টা করতে লাগলেন। লোক অস্থির হয়ে তাদের কাছে এলো। তার হৃদয়ে অসীম উদ্বেগ ছিল। আমার সাহায্য করো, দয়া করে এর জীবন বাঁচাও, সে নার্সদের সামনে অস্থিরতায় বলল। নার্সরা তৎক্ষণাৎ তার দিকে তাকালো এবং বলল, তোমার রক্তের গ্রুপ চেক করি, হতে পারে তোমার রক্ত এর কাজে আসে। সেই লোক তৎক্ষণাৎ রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত হল এবং কয়েক মুহূর্ত পরে ফলাফল এলো। নার্সরা খুশি হয়ে বলল, এই রক্তের গ্রুপ এই নারীর জন্য একদম মিলছে। তারপর দ্রুত তার রক্তের প্রয়োজন পূরণ করা হলো। সময় পার হয়ে গেল এবং নারীর অবস্থায় উন্নতি আসতে লাগল। তার রং ফিরে এলো এবং আস্তে আস্তে সচেতন হল। সে চোখ খুলল এবং যখন সে তার সামনে একটি লোককে দেখল, তখন একটি হালকা হাসি তার মুখে এলো। লোক তার কাছে এলো এবং নরমভাবে বলল, তুমি চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে তোমাকে হাসপাতাল থেকে ছুটি মিলবে এবং তারপর আমরা ঘরে যাব। নারী দুর্বলতার অবস্থায় মাথা নাড়ল এবং চোখে কৃতজ্ঞতার একটি ঝলক ছিল। তার হৃদয়ে সেই লোকের জন্য অসীম কৃতজ্ঞতা ছিল, যিনি তার এবং তার শিশুর জীবন বাঁচিয়েছেন। যখন হাসপাতাল থেকে ছুটি হলো, তখন সেই লোক নারী এবং শিশুকে নিয়ে তার ঘরে ফিরে এলো। তার হৃদয় এখনও দ্রুত ধড়ক ছিল, কিন্তু তাকে শান্তি ছিল যে অন্তত নারী এবং শিশু এখন নিরাপদ। ঘরে পৌঁছতে সে নারীকে আরামদায়ক বিছানায় শুইয়ে দিল এবং তৎক্ষণাৎ দুধ গরম করে তার কাছে নিয়ে এলো। সে চাইত যে নারীর অবস্থা ভালো হোক এবং তাকে কোনো ধরনের উদ্বেগ না হয়। নারী কিছুক্ষণ পরে চোখ খুলল এবং দুধ পান করে তার অবস্থা ভালো হতে শুরু হলো। সেই লোক তার কাছে বসল। তার দৃষ্টি নারীর উপর স্থির ছিল, যেন সে কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু তার ভিতরে একটি অস্থিরতাও ছিল। যখন নারী কিছু বেশি ভালো অনুভব করতে লাগল, তখন সেই লোক আসতে বলল, মহাশয়া, এখন আমাকে বলো যে তোমাকে কবরে জীবিত কে দাফন করেছে? তোমার সাথে এত অত্যাচার কে করেছে এবং তুমি কে, কোথা থেকে এসেছ? নারী কিছুক্ষণ নীরবতা অবলম্বন করল, যেন সে চিন্তা করছে কি উত্তর দেবে। তার চোখে একটি যন্ত্রণা ভরা গল্প লুকিয়েছিল এবং তার হৃদয়ে অসংখ্য প্রশ্ন ছিল, যার উত্তর সে নিজেও জানত না। লোকের কণ্ঠে কিছু নরমতা এবং কৌতূহল ছিল। আমি তোমাকে কোনো যন্ত্রণায় দেখতে চাই না, কিন্তু আমাকে তোমার সম্পর্কে সত্য জানতে হবে। তুমি কার থেকে লুকিয়ে এসেছ এবং তোমার সাথে এই সব কেন হয়েছে? এত শুনে ফাতেমা জোরে জোরে কাঁদতে লাগল। তার চোখ থেকে অসংখ্য অশ্রু বয়ে গেল এবং সে অসহায় হয়ে বলল, আমি আমার মায়ের মারা যাওয়ার পরে সৎ ভাইদের সাথে থাকতাম। তারা আমার বিবাহ আমার বাবার বয়সী লোকের সাথে করিয়ে দিয়েছে, আমাকে তার সম্পত্তির অংশ বানিয়েছে, কিন্তু সব কিছুর পেছনে অত্যাচার ছিল। আমার সাথে অত্যন্ত অত্যাচার করা হয়েছে। তার কথা একের পর এক বাইরে বেরোচ্ছিল, যেন সে সব কিছু বাইরে বের করতে চায়। তার কণ্ঠে যন্ত্রণা এবং অসহায়তা ছিল এবং তার হৃদয় ভরে গিয়েছিল। সে নিঃশ্বাস নেওয়ার জন্য থামল এবং তারপর আরও কাঁদতে কাঁদতে বলতে লাগল, তারা আমার জীবন নষ্ট করেছে। ফাতেমার অবস্থা দেখে সেই লোক তার কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং তার চোখে সহানুভূতির ঝলক ছিল, কিন্তু সে জানত ফাতেমা অনেক কিছু সহ্য করেছে এবং এখন তার যন্ত্রণা কোনো শব্দ থেকে কম হতে পারে না। সেই লোক কিছুক্ষণ নীরব ছিল, তারপর তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং তার গল্প শোনানোর সিদ্ধান্ত করলেন, যাতে ফাতেমাকে কিছু সান্ত্বনা মিলে।
তার চোখে অতীতের যন্ত্রণা এবং দুঃখ ছিল, যেন তিনি তার অতীতকে স্মরণ করছেন। ঘটনাক্রমে আমার সাথেও কিছু এমনই ঘটেছে। আমার বাবার মারা যাওয়ার পরে আমার সৎ ভাইয়েরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তোমার ভাইয়েরা তো তোমার টাকা নিয়েছে, কিন্তু আমার ভাইয়েরা আমার উপর এতটা নোংরা এবং গন্দাল অভিযোগ লাগিয়েছে যে তুমি তোমার ভাবিদের উপর নোংরা দৃষ্টি রাখো। তার কণ্ঠে তিক্ত স্মৃতি এবং যন্ত্রণা লুকিয়েছিল, এবং তারপর কিছুক্ষণ নীরব ছিল, যেন তিনি গভীর নিঃশ্বাস নিচ্ছেন যাতে সে গল্প সম্পূর্ণ করতে পারে। তারপর বাধ্যতায় আমি রাস্তায় এসে পড়ি এবং আমার বন্ধুদের গ্রুপের সাথে মিলে চুরিচামারি করতে লাগলাম। আজও আমি একটি ব্যাংক লুট করে এখানে লুকানোর চেষ্টা করছিলাম, এবং আমি চাইতাম যে কোনোভাবে পুলিশ থেকে বাঁচি। তিনি কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকালেন। তারপর তার চোখে একটি অদ্ভুত শান্তি এলো, এবং তিনি বললেন, কিন্তু যখন কবর থেকে শিশুর কান্নার আওয়াজ এলো, তখন আমি চিন্তা করলাম যে হয়তো আমার জীবনে কোনো উদ্দেশ্য আছে, এবং হয়তো আমাকে সেই শিশুকে বাঁচানোর সুযোগ মিলেছে। এখন তুমি এবং তোমার শিশু সুস্থভাবে আমার সামনে বসে আছো। ফাতিমা সেই লোককে মনোযোগ দিয়ে দেখল, এবং তারপর তাকে বলল, তুমি আমার সাহায্য করেছ, কিন্তু মনে রেখো, জীবনে কখনো চুরি এবং খারাপের পথ অবলম্বন করো না। আমি হাফিজ কুরআন, এবং কুরআনে আল্লাহ সর্বদা সত্য এবং পরিশ্রমের আদেশ দিয়েছেন। তার কণ্ঠে এতটা গভীরতা এবং বাস্তবতা ছিল, সেই লোক নীরব হয়ে গেল। লোকের চোখে অশ্রু ছিল এবং তার হৃদয়ে একটি অদ্ভুত ভয় এবং অনুতাপ ছিল। তিনি তার মাথা ঝুঁকালেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর ভয়ে আমি ক্ষমা চাই। যা কিছু আমি করেছি তা ভুল ছিল। আজ থেকে আমি আমার পরিশ্রম থেকে উপার্জন শুরু করব এবং কারও অধিকার লঙ্ঘন করব না। তার কণ্ঠে সত্যতা এবং দৃঢ় সংকল্প ছিল, যেন তিনি তার জীবনকে আবার পথ দেখাচ্ছেন। ফাতিমা একটি গভীর নিঃশ্বাস নিল এবং হেসে বলল, আল্লাহ তোমাকে নির্দেশ দিন এবং তোমার পরিশ্রমে বরকত দিন। তার হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির একটি আশা জাগছিল, এবং সে জানত সেই লোকের জীবনে এখন পরিবর্তন এসে গেছে। রাশিদ ফাতিমার কথা মনোযোগ দিয়ে শুনল, এবং তারপর কিছুক্ষণ পরে সাহস জুটিয়ে বলল, ফাতিমা, যদি তুমি খারাপ না মানো তাহলে একটি কথা বলি। সে কিছুক্ষণ থেমে তারপর বলল, আমি তোমার সাথে বিবাহ করতে চাই এবং এই শিশুকে বাবার নাম দেব। আমি তোমাদের দুজনের জন্য সম্মানের রুটি উপার্জন করে আনব এবং কখনো খারাপের দিকে যাব না। ফাতিমা রাশিদের দিকে তাকালো। তার হৃদয়ে খুশির একটি তরঙ্গ দৌড়ে গেল। সে তার কথায় সত্যতা এবং সম্মান দেখতে পারত, এবং সে জানত রাশিদ তার জীবনকে একটি নতুন পথ দেখিয়েছে। তার চোখে ভালোবাসার ঝলক ছিল এবং হৃদয় শান্তি ছিল। সে হেসে রাশিদের দিকে তাকালো এবং বলল, তোমার কথায় সত্যতা আছে রাশিদ, আমি তোমার জীবনের অংশ হতে চাই। দুজনের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু এই নীরবতা একটি নতুন শুরু হয়ে গিয়েছিল। তারা দুজন একে অন্যের দিকে এগিয়ে তাদের নতুন যাত্রার দিকে পা বাড়াচ্ছিল। তারপর রাশিদ এবং ফাতিমা বিবাহ করল, এবং রাশিদ না শুধু ফাতিমাকে তার জীবনের অংশ বানালো, বরং সেই শিশুকেও তার পুত্রের নাম দিল। তারা দুজন তাদের নতুন শুরু হওয়া যাত্রায় একে অন্যের সাথে ছিল, এবং জীবনে শান্তি এবং ভালোবাসার নতুন পথে চলতে লাগল। ফাতিমার জীবনে একটি নতুন শুরু ছিল, এবং এখন সে রাশিদের সাথে তার নতুন জীবনের দিকে এগোচ্ছে। কিন্তু তার হৃদয়ে এখনও তার ভাইদের অত্যাচারের যন্ত্রণা ছিল। সে সিদ্ধান্ত করল সে শুধু প্রতিশোধ নেবে না, বরং ন্যায়ের অধিকারী হবে। ফাতিমা তার ভাইদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করার সিদ্ধান্ত করল। সে জানত যে তাকে শুধু তার অধিকারের জন্য লড়াই করতে হবে না, বরং তার শিশুর ভবিষ্যৎ এবং সম্মানের জন্যও লড়াই করতে হবে। সে তার উকিলের সাথে পরামর্শ করল, এবং তাদের সাহায্যে সে তার সম্পত্তির মালিকানা প্রমাণ করল এবং তার ভাইদের বিরুদ্ধে আইনি চার্জ দিল। আমার ভাইরা আমাকে ধোঁকা দিয়েছে, আমার স্বামীকে খুন করেছে এবং আমার সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। এখন এই সব কিছু আমি ফিরিয়ে নেব। ফাতিমা রাশিদকে বলল, এবং রাশিদ তার পূর্ণ সাহায্য করল। ফাতিমা তার ভাইদের সম্পত্তি সম্পর্কিত সমস্ত প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করল। সে জানত ন্যায়ের পথ কঠিন হবে, কিন্তু সে সাহস হারায়নি। তার পরিশ্রম এবং তার দৃঢ়তা তাকে সাফল্য দিল, এবং আদালত তার পক্ষে রায় দিল। তার ভাইদের তাদের খারাপ কাজের হিসেব দিতে হল, এবং ফাতিমাকে তার সম্পত্তি এবং টাকা ফিরে মিলল। একদিন যখন ফাতিমার ভাইরা তাকে আদালতে পরাজিত হতে দেখল, তাদের চোখে অনুতাপ ছিল, এবং ফাতিমা তাদের শুধু এতটা বলল, আমার সাথে তোমরা যা করেছ তার হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এবং তোমরা তোমাদের নিজের হাতে তোমাদের ক্ষতি করেছ।
আদালতি যুদ্ধ জিতে ফাতিমা এবং রাশিদ একটি নতুন এবং চমৎকার শুরু করল। তারা মিলে তাদের জীবন এবং সম্পত্তিতে একটি সুন্দর ঘর তৈরি করল। এই ঘর শুধু ছাদ এবং দেওয়ালের সমাহার নয়, বরং তাদের পরিশ্রম, ভালোবাসা এবং একে অন্যের জন্য ত্যাগের ফল ছিল। এখন আমাদের দুজনের সম্পর্ক শুধু ভালোবাসা এবং সম্মানের, এবং এই ঘর আমাদের। রাশিদ ফাতিমাকে বলল এবং তারা দুজন একটি নতুন দিনের আলোয় তাদের জীবন কাটাতে লাগল। ফাতিমার গল্পে একটি শক্তিশালী বার্তা লুকিয়ে আছে, যা আমাদের জীবনের বাস্তবিক পাঠ শেখায়। ফাতিমার জীবনের সত্যতা আমাদের শেখায় যে যখন আমরা আমাদের উদ্দেশ্যের জন্য সংগ্রাম করি, নতুন শুরুর সর্বদা সুযোগ থাকে। যদি অতীতের যন্ত্রণা যতটা তীব্র হোক, সর্বদা একটি নতুন দিন এবং নতুন সুযোগ থাকে। আশা করি আজকের এই সুন্দর ঘটনা আপনাদের সবাইকে খুব পছন্দ হয়েছে। যদি আপনি চান যে এমনই আরও ঘটনা শোনা যায়, তাহলে তার জন্য আপনাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমাদের আসন্ন ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনাকে মিলতে পারে। নিজের এবং আপনার প্রিয়জনদের খুব যত্ন নিন। আল্লাহ রক্ষক।